দোস্ত আজিজ দাওয়াতে তবলিগের উসুলের মাঝে বহস করা নেই, উত্তর দেওয়া নেই। কারণ এই দাওয়াতে তবলিগের মাঝে যদি বহস করার ইজাজত থাকতো, জবাব দেওয়ার পারমিশন থাকতো, তাহলে এই কাম আজকে 100 বছর ধরে চলতো না। যে আপনি একজন মানুষকে দাওয়াত দিলেন, ওই ব্যক্তি আপনাকে যা তা ব্যবহার করলো, ওই ব্যক্তির সমস্ত খারাপ আচরণ আপনার সাথে করলো, আপনি তার সাথে জবাব নেই, আপনি হাসি মুখে তার কাছে থেকে আপনি বিদায় নিতে হইবে। এভাবে আমাদের জামাতের মাঝে একটা কারগুজারি, খাস করে আমার সাথে একটা কারগুজারি হয়েছে যে মহল্লার মানুষেরা আহাবরি করে নিয়ে গেছেন সকালবেলা ফজরের নামাজের বাদ। তো যেই মহল্লার মাঝে ছিলাম, এই মহল্লার মাঝে বহুত বড় একজন সুদের ব্যবসা করা ব্যক্তি ছিল। ওনার কারবারি ছিল সুদের। ওনার এই সুদের ব্যবসার মাধ্যমে উনি ঘর বাড়ি, পাকা বিল্ডিং, দালান বানাইছে। রাস্তা পর্যন্ত ওনার বাড়ির সারাটাই পাকা ঢালাই, খুব সুন্দর। তো ওনার সাথে যখন আমরা মোলাকাত করছি, তখন উনি বাহির হয়ে আসছে, দাওয়াত দিলাম, 3 ছেলে লেগে ওনারে আমি তশকিল করলাম। তো উনি বলছে ঠিক আছে ইনশাল্লাহ আমি যাইব। আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা দাওয়াতে তবলিগের একটা উসুল আপনারা জানেন যে নাম লিখা উসুলি লইতে হয়। প্রথমে তারা তশকিল করতে হয়, রাজি হলে তার নাম লিখতে হয়, তারপরে তাতে কি একটা উসুলি 3 ছেলে লেগে যারা যায় 1000-2000 টাকা একটা উসুলি লইতে হয়। তাই এটা একটা সুন্নত হিসাবে আমরা জানি। তো ওনার নামটা আমি বললাম ঠিক আছে, তো ইনশাল্লাহ আপনি যাইবেন, তো আপনার নামটা লিখালে ইনশাল্লাহ। তো আমি যখন ওনার নাম লিখতে চাইছি, তখন উনি হঠাৎ বইলা ফেললো যে সাদা কাগজের সহি কইরা কি তবলিগের মাঝে যাইতে হইবি? তারপরে আমি বললাম জি না হুজুর, এটা আপনি জানি কি বুঝছেন, আসলে দাওয়াতে তবলিগের উসুল হইলো তশকিল করে নামটা লিখতে হয়। যেহেতু আমির সাহেবের নেহারে আমরা দ্বিতীয় যে অমুক নামের একজন ভাই 3 ছেলের লিগে তশকিল হয়েছে, আমির সাহেব আপনি ওনার জন্য দোয়া করবেন, এই জন্য আপনার নামটা লিখতে হয়। আর আপনাদের কি একটা উসুলি লিখতে হয়, এটা হচ্ছে নিয়ম। উনি বলে না সাদা কাগজও সহি কইরা তবলিগ যাইতে হইব, সাদা কাগজও সহি কইরা কি যাইতে হইব। উনি মানে বিরাট রাগ হয়ে গেলেন আর কি। তা আমি ওনার সাথে হাসি মুখে বললাম ঠিক আছে ইনশাল্লাহ আপনার নাম লিখতে হইব না, আপনি নিয়ত করছেন, আল্লাহ আপনাকে কবুল করুক, আপনারা যাওয়ার তৌফিক দিক, দোয়া করি। ইনশাল্লাহ আপনি আমার সাথে মসজিদের মাঝে জোহরের নামাজের সময় ইনশাল্লাহ আমাদের সাথে জুড়বেন ইনশাল্লাহ। আমির সাহেবের কিছু আলোচনা শুনবেন, আমির সাহেবের লোক লক্ষ্য করবেন। তো এই জন্য দাওয়াতে তবলিগের মাঝে কোনো উত্তর নাই। একজন মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করলেও আপনি তার সাথে ভালো হাসি মুখে কথা বলে আপনি তার কাছে থেকে আইতে হইবে ভাই। এই জন্য দাওয়াতে তবলিগ আপনারা বলেন যে দাওয়াতে তবলিগের মাঝে তারা বসে না কেন, তারা আসে না কেন, তারা যদি হকের মাঝে আছে তাহলে তারা আমাদের সাথে মোকাবিলা হয় না কেন? না ভাই, মোকাবিলা হইয়া বহস কইরা কোরআন হাদিসের দলিল দিয়া একজন মানুষ সত্য, এটা কোনোদিন প্রমাণ করা যায় না, এটা মনে রাখবেন।